আমাদের জীবনে অনেক কিছু নিয়ে গল্প আছে। তো আজকে হচ্ছে রুটির গল্পটাই বলবো। আমরা হচ্ছে দুই জা, একই বাড়িতে থাকি। আমাদের দুই জায়ের দুইটা বাচ্চা আছে। ওর বাচ্চাটা হচ্ছে বড়, আমার বাচ্চাটা হচ্ছে ছোট। তো ওই বাচ্চাটা হচ্ছে স্কুলে লেখাপড়া করে। আমি একদিন সকালে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানালাম। সবাই খাওয়া দাওয়া করতেছে, কিন্তু হঠাৎ করে নাস্তায় শর্ট পড়ে গেল। তো ওপাশ থেকে আমার শাশুড়ি বলে উঠলো যে, বৌমা তুমি আর আমি হচ্ছে নাস্তা পরে করব, আমরা তো কোথাও যাচ্ছি না, সবাই হচ্ছে নাস্তা করে যে যার কাজে চলে যাবে, তো তুমি একটু পরে নাস্তা করে আমার সাথেই। যে যার মতন হচ্ছে খাওয়া দাওয়া করে কাজে চলে গেল। আমি আরেক রুমে বসেছিলাম, চিন্তা করলাম যে তো আমি তো কোথাও যাচ্ছি না, তো পরে খাইলে কি হবে। তো পরে সবাই যাওয়ার পরে আমি আমার বাচ্চার জন্য নাস্তা নিতে গেলাম, দেখলাম যে সেখানে নাস্তা নাই। তো পরে আমি চিন্তা করলাম যে আমি নয়তো পরে খাবো, আমার ছোটো বাচ্চারা পরে কীভাবে খাইবো। বেলা বাজে তখন হচ্ছে 12টা, 12:30। অনেক সকাল বলতে ওইখানে দুপুরটাই সকাল। তারপরে আমি একটু মুখটা গম্ভীর করে আরেক রুমে যাওয়ার পরে আমার শাশুড়ি বলে উঠলো যে এরকম রাগ করার কি আছে, এখনই নাস্তা হয়ে যাবো, পরে খাওয়াইও। পরে আমি বলে উঠলাম যে ও তো ছোটো মানুষ, আমি নয়তো ও একটু পরে খাইলে কিছু হবো না, ও এখন দুপুর হয়ে গেছে, সকালের নাস্তা দুপুর হয়ে গেছে, খাইবো, ওর পেট ব্যথা করতেছে। এই কথা বলাতে ঘরের এক সদস্য বলে উঠলো যে খাবারের জন্য এরকম ছোট লোকের মতো করতেছে। তো আমি আবার বলে উঠলাম যে খাবারের জন্য আমি ছোট লোকের মতো করতেছি না, আমার ছোট মেয়েটার কথা কেউ ভাবে নাই, একটু নাস্তাও রাখে নাই ওর জন্য। তো এটা বলার পরে সে আমাকে, সেই লোকটা বলতেছে, সেই সদস্যের লোকটা বলে যে একদিন একটু দেরি করে খাইলে কি হয়। তো আমি তো বড় মানুষ, সহ্য করতে পারবো, কিন্তু আমার বাচ্চারা তো ছোট, তার কথা তো কেউ চিন্তা করলো না। হাফ রুটি রাইখা দিলেও তো সে খাইতে পারতো। যেহেতু এখানে আমি 1-1.5 কেজি চাল, 1-1.5 কেজি হচ্ছে নাস্তা বানাইছিলাম, 1-1.5 কেজির আটার। তো সেইখান থেকে হচ্ছে হাফ রুটিও ছিল না। সেই ক্ষেত্রে আমি এই কথাটা বলাতে তার আমার কথাটা হচ্ছে আমার বিহেভিয়ার অনেক বাজে মনে হয়েছে। সে ওই পাশ থেকে বলে ওঠে আবার যে তোমার ব্যবহারটা ঠিক করো, তুমি কিভাবে কার সাথে কথা বলতেছ, ভেবেচিন্তে কথা বলো, এই কথা বলে উঠলো। তো এই কথা শোনার পরে আমার হাজব্যান্ড আমাকে ওই দিন খুব মারধর করে, ওই যারা ঘরের সদস্য ছিল তাদের সামনে। তারাও খুব মজা নিয়ে দেখতেছিল। তো মনে মনে চিন্তা করলাম যে ছোট লোক কারা, এই সমস্ত কাজে ছোট লোককে কিবা কারা সেটা হচ্ছে প্রমাণ হয়। তো গল্পটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন, আর যাদের গল্প আছে সবাই আমাকে ইনবক্সে কিংবা কমেন্টে জানাবেন।